আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর গুরুত্ব ও ফজিলত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কোন সময় কতবার পড়লে মুসিবত দূর হয়, গায়েবীভাবে সাহায্য আসে, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়, মনের সকল নেক আশা পূরণ হয়, গুনাহ খাতা মাফ হয় এবং জান্নাতের ধনভাণ্ডার বা জান্নাতের খাজানা লাভ হয়। সেই সাথে আজকের ভিডিওতে আরও জানব কখন কিভাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে সকল দোয়া কবুল হবে। মোট কথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি জিকির। আর জিকির মানে হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় তাকে স্মরণ করার জন্যে নির্দেশ করেছেন। এ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে যাতে সফলতা অর্জন করো। সূরা আনফাল আয়াত ৪৫। আল্লাহকে স্মরণ করার গুরুত্ব বোঝাতে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যে ব্যক্তি আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্যই তার জীবনযাপন হবে সংকুচিত, আর তাকে কিয়ামতের দিন ওঠাবো অন্ধ করে। সূরা তোহা আয়াত ১২৪। প্রিয় দর্শক, জিকিরকে বলা হয় সব ইবাদতের রূহ। যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদেরকে জীবিত ও মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করেছেন স্বয়ং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির করে না তাদের দৃষ্টান্ত হচ্ছে জীবিত ও মৃতের মতো। অর্থাৎ যারা জিকির করে তাদের রূহ জীবিত এবং যারা আল্লাহর জিকির করে না তাদের রূহ মৃত। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নাম্বার ৬৪০৭। জিকিরের গুরুত্ব প্রসঙ্গে অপর হাদিসে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় নবী বলেছেন, যাদের জিহ্বা আল্লাহর জিকিরে তরতাজা থাকবে তারা হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। অর্থাৎ মানুষের ব্যক্তিগত শক্তি, সামর্থ্য, ক্ষমতা ও সাহস যত বেশি থাকুক না কেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে তা কোনো ধরনের উপকারে আসে না। এবং আল্লাহ তাআলার সত্তা সব কিছুর ঊর্ধ্বে। সব শক্তিধর বস্তু আল্লাহ তাআলার সামনে একেবারে তুচ্ছ ও ছোট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি একটি গুরুত্বপূর্ণ আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কখন পড়তে হয়? যখন মানুষ নিজের সব ক্ষমতার বাইরে কোনো পরিস্থিতি ও কাজের সম্মুখীন হয় যা সম্পাদন করা তার ওপর কষ্টসাধ্য হয়ে পড়ে, তখন এই বাক্যটি পড়তে হয়। এছাড়াও শয়তানের কোনো প্রতারণা ও আক্রমণ থেকে বাঁচার জন্য এই দোয়াটি পড়া হয়। মুয়াজ্জিন আজানের সময় যখন হাইয়া আল সালাহ এবং হাইয়া আল ফালাহ বলে তখন বলতে হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি এতই গুরুত্বপূর্ণ, এতই ফজিলতপূর্ণ আমল যে এই জিকিরটিকে নবীজি বেশি বেশি পরিমাণে পড়ার জন্যে নির্দেশ করেছেন এবং এই জিকিরকে নবীজি জান্নাতের গুপ্তধন বলেছেন। সেই সাথে এই জিকিরকে জান্নাতের অন্যতম দরজা বলেছেন। চলুন এই প্রসঙ্গে হাদিসে কি বলা হয়েছে সে সম্পর্কে হাদিস থেকে জেনে আসি। হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবীজি আমাকে ডেকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা বলে দেব?
আমি বললাম, অবশ্যই বলে দিন হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নাম্বার 2992, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2404। অপর হাদিসে হজরত আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একবার প্রিয় নবী আমাকে ডেকে বললেন, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দিব না? আমি বললাম, জি হ্যাঁ। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাদিসটি বর্ণিত হয়েছে মুস্তাদ আহমদে, হাদিস নাম্বার 20829। এই জিকিরের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হজরত কাইস ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজরত অবস্থায় নবীজি আমার কাছ দিয়ে গমন করলেন। তখন তিনি নিজের পা দিয়ে আমাকে মৃদু আঘাত করে বললেন, আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলো একটি দরজা সম্পর্কে জানাবো না? আমি বললাম, জি হ্যাঁ, অবশ্যই বলুন। তখন নবীজি বললেন, তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 3518। এই বাক্যের ফজিলত প্রসঙ্গে অপর হাদিসে হজরত হাজিম ইবনে হারমালা রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার আমি নবীজির পাশ দিয়ে গমন করছিলাম। তখন নবীজি আমাকে বললেন, হে আজিম, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি পড়ো, কেননা তা হচ্ছে জান্নাতের গুপ্তধন। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে এবং মুসলিম শরীফে। প্রিয় দর্শক, এই হাদিসগুলো শোনার পর বুঝতেই পারছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কত পাওয়ারফুল একটি আমল। এবার আসুন এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিই, যে দোয়ার আমল করলে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন। শয়তান আপনার কাছে আসতে পারবে না, শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এবং সেই দোয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করবে, এই দোয়াটি পড়ে বের হবে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন এবং শয়তানও তার থেকে দূর হয়ে যাবে। ফলে সে ব্যক্তি বিপদ আপদ থেকে হেফাজত থাকবেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফের, হাদিস নাম্বার 4431। প্রিয় দর্শক, এবার আসুন এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিই, যে দোয়ার মধ্যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যুক্ত রয়েছে। সেই দোয়াটি পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন এবং সে দোয়ার মাধ্যমে আমল করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। সে দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়াল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দর্শক, এই দোয়াটি কখন পড়বেন? যখনই আপনি ঘুম থেকে জাগ্রত হবেন, ঘুম থেকে ওঠার পর এই দোয়াটি একবার পড়ুন। এ প্রসঙ্গে হাদিসে রয়েছে, হজরত উবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে অথবা যে কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, তার সকল দোয়া কবুল করবেন। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, হাদিস নাম্বার 1089। দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ
সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ দোয়ার আমলের কথা হাদিসে বর্ণিত হয়েছে, যে দোয়ার আমল করলেও জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবীজি বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এ প্রসঙ্গে হাদিসটি বর্ণিত হয়েছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার 3460। এ ছিল আজকের আলোচনা। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।